অনেক কষ্টের মধ্যে আছে, আমার আর কষ্ট দিবেন না, দয়া করে এইভাবে চড়াবেন না। এমনি তো গেলে আমার সন্তান, এখন আবার আজ চড়াচ্ছেন আমার নামে অপবাদ। এখন বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের জীবন যেন এক মুহূর্তে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তার আদরের মেয়ে ময়নার মৃত্যুর শোক তাকে যেন দুমড়ে মুচড়ে ফেলেছে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও কিছু গুজববাজ ভিউ ব্যবসায়ীরা বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে তার কথের উপর লবণ ছিটিয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে জঘন্য মিথ্যা। মেয়েটার মা আর চাচা নাকি অবৈধ সম্পর্ক। ময়না তা দেখে ফেলায় তাকে নাকি করে মসজিদে ফেলে রেখেছে। এমন নির্মম, এমন ভিত্তিহীন অপবাদ শুনে আব্দুর রাজ্জাকের চোখে শুধু পানি নয়, তার হৃদয় যেন রক্তকরণ হচ্ছে। এই অপপ্রচার শুধু একটি পরিবারকে ধ্বংস করছে না, এটি মূল অপরাধের থেকে মানুষের দৃষ্টি সরিয়ে বিচারের পথে বাধা সৃষ্টি করছে। আব্দুর রাজ্জাক গণমাধ্যমে কাতর কণ্ঠে বলছে, আমার সন্তান হারিয়েছি, এখন আমার পরিবার নিয়ে অপবাদ ছড়াচ্ছেন। তিনি জানিয়েছেন তার আরও 3টি সন্তান রয়েছে, যারা এই অপবাদের কারণে মানসিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন, আপনাদের কাছে হাত জোর করে বলছি, দয়া করে আমার পরিবারের উপর এই নোংরা অপপ্রচার বন্ধ করুন। তিনি স্পষ্ট করেছেন, যারা ভাইরাল ভিডিওতে তার বক্তব্য বিকৃত করা হয়েছে। তিনি বলেছেন, ইমাম সাহেব সহ তার পরিবারও সন্দেহের ঊর্ধ্বে নয়। এর মানে তিনি নিরপেক্ষ তদন্তের পক্ষে, কিন্তু এটাকে পুঁজি করে তার পরিবারকে টেনে নামানো হচ্ছে খাদায়। একটি মেয়ে হারানোর পর তার বাবার কান্না নিয়েও আজকাল কিছু কন্টেন্ট ক্রিয়েটর ব্যবসা করছে। কোনো প্রমাণ ছাড়াই ভিডিও কাটছে, গল্প তৈরি করছে। এভাবেই সাম্প্রতিক কোনো ঘটনা সামনে আসলে কিছু গুজববাজরা এটা নিয়ে লাগাতার গল্প তৈরি করে মানুষের মনে বিভ্রান্ত ছড়ায়। কিছুদিন আগেও পলাশ সাহার ঘটনা নিয়েও কিছু কন্টেন্ট ক্রিয়েটর একের পর এক প্রমাণ ছাড়াই ভিডিও বানিয়ে নায়িকা বানাচ্ছে, খলনায়ক বানাচ্ছে, আর তা মানুষের মনে বিভ্রান্ত সৃষ্টি করেছিল। তারা জানেন না এই গুজবের কাটছাঁট করা ভিডিও একটি পরিবারকে আরও বেশি কষ্ট দেয়। শুধু ভিউ আর ট্রেন্ডিং কিছু ফলোয়ারের আশায় পরিবারকে আরও বেশি ভেঙে দিচ্ছে। কিছু ভিউর আশায় সমাজকে বিভ্রান্তির মাঝে ফেলে দিবেন না, কারণ একজন অসহায় বাবার চোখে শুধু পানি নয়, একটা অভিশাপও বের হয়। আপনি কল্পনা করুন তো, একটি শিশু হারিয়েছে আর সেই পরিবারের শোক আর ভিউয়ের বিনিময়ে বিক্রি হচ্ছে। এই ভয়াবহ অপপ্রচারে আব্দুর রাজ্জাক যেন দ্বিতীয়বারের মতো ভেঙে পড়েছেন। আব্দুর রাজ্জাক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে বলেন, আমার আদরের মেয়েটা তো মারা গেছে, আমার আর কি বাকি রইল ভাই? আমার কলিজার টুকরা সন্তান চলে গেছে। এখন আপনারা বলছেন আমার বউ আমার ভাই মিলে ফেলেছে। আমি তো বলেছিলাম আমি চাই সঠিক তদন্ত হোক। যদি ইমাম সাহেব দোষী হয় শাস্তি পাক, আমার পরিবারও যদি দোষী হয় তাকেও ছাড় না দেওয়া হোক। কিন্তু আমি কি বলেছিলাম আমার পরিবারেই? তাহলে তদন্ত আসতে না আসতেই কেন এই মিথ্যা অপপ্রচার?